কোনো এক সময়ের কথা, এক রাজ্যে এক অহংকারী রাজা রাজত্ব করতেন। তিনি নিজেকে অত্যন্ত জ্ঞানী ও বিজ্ঞ মনে করতেন। তার প্রধান উজির ছিলেন এক অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, ধৈর্যশীল ও গভীর জ্ঞান সম্পন্ন। তিনি সব কিছুতে আল্লাহর হেকমত বা কল্যাণ দেখতেন। একদিন রাজা নিজের দরবারেই তরবারি ঘুরিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করার জন্য ট্রেনিং করছিলেন। হঠাৎ তার একটি আঙুল কেটে গেল। রক্ত ঝরতে দেখে রাজা অস্থির হয়ে উঠলেন, চিৎকার করে উঠলেন। উজির তাকে শান্ত করার জন্য বললেন, জাহাপনা, চিন্তিত হবেন না, এতে নিশ্চয় আল্লাহ তাআলার কোনো গভীর হেকমত লুকিয়ে আছে, এর মধ্যেও কোনো কল্যাণ রয়েছে। এ কথা শুনে রাজার মাথা রাগে গরম হয়ে গেল। তিনি চেঁচিয়ে উঠলেন, আমার আঙুল কেটে গেছে, রক্ত পড়ছে, আর তুমি বলছো এতে কল্যাণ আছে? এ কেমন বেয়াদবি! প্রহরীরা, এই লোককে এখনই জেলে নিক্ষেপ করো। উজিরকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও তিনি শান্ত কণ্ঠে বললেন, এতেও আমার জন্য কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। কিছুদিন পর রাজার আঙ্গুল সেরে উঠল, কিন্তু উজির তখনও জেলে বন্দী। একদিন রাজা একা একা শিকারে বের হলেন। গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলল। তিনি অজান্তে এক বন্য উপজাতির এলাকায় প্রবেশ করলেন। সেই উপজাতির লোকেরা রাজাকে ধরে ফেলল এবং তাদের সর্দারের সামনে হাজির করলেন। সর্দার হুকুম দিলেন, একে বন্দি করে রাখো। আগামী শনিবার আমাদের দেবতার উদ্দেশ্যে একে বলি দেওয়া হবে। নির্ধারিত দিনে রাজাকে বলির বেদিতে নিয়ে যাওয়া হলো। উপজাতির পুরোহিত রাজার শরীর পরীক্ষা করে দেখতে বললেন। পরীক্ষা করার পর দেখতে পেলেন যে তার একটি আঙ্গুল কাটা রয়েছে। পুরোহিত চেঁচিয়ে উঠলেন, থামো, এই মানুষকে বলি দেওয়া যাবে না, তার শরীরে খুঁত রয়েছে। আমাদের নিয়ম অনুসারে খুঁতযুক্ত কোনো মানুষকে দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া নিষিদ্ধ। ফলে রাজাকে ছেড়ে দেওয়া হলো। রাজা কোনো ক্রমে তার রাজ্যে ফিরে আসলো। প্রাসাদে ফিরে আসার সাথে সাথে রাজা উজিরকে জেল থেকে মুক্ত করার আদেশ দিলেন। উজিরকে সামনে এনে তিনি বললেন, তুমি ঠিকই বলেছিলে, আমার আঙ্গুল কাটার মধ্যে সত্যি আল্লাহর হেকমত ছিল। ওই একটি আঙ্গুল কাটার কারণেই আজ আমার প্রাণ রক্ষা পেয়েছে। যদি আমার আঙ্গুল কাটা না থাকতো তাহলে আজ আমার গর্দান কাটা হতো। তারপর রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু আমার আঙ্গুল কাটার কল্যাণ তো বুঝলাম, তুমি তো বিনা দোষে জেলে গেলে, এতে তোমার কি কল্যাণ হলো? উজির মৃদু হেসে বললেন, জাহাপনা, আপনি যদি আমাকে জেলে না পাঠাতেন তাহলে আমি আপনার সাথে সেই জঙ্গলে শিকারে যেতাম। আপনার শরীরে খুঁত থাকায় তারা আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার শরীর তো সম্পূর্ণ নির্দোষ। আমার শরীরে তো কোনো কাটার দাগ নেই, তাই আপনার পরিবর্তে আমাকেই তারা বলি দিত। জেলে থাকার কারণেই আজ আমার প্রাণ বেঁচে গেছে। এ কথা শুনে রাজা ও উজির দুজনেই একসাথে বলে উঠলেন, সত্যি আল্লাহ তাআলার প্রতিটি কাজের পিছনে কোনো না কোনো গভীর কল্যাণ লুকিয়ে থাকে। আমরা তো প্রতিদিন জীবনের দরবারে দাঁড়িয়ে অভিযোগ করি। কেউ চাকরিতে অপমানিত হয়, কেউ ব্যবসায় লস খেয়ে ভেঙে পড়ে, কেউ দিনরাত হালাল রুজির খোঁজে দৌড়াতে দৌড়াতে মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়, কেউ স্ত্রী সন্তান নিয়ে টেনশনে রাতের ঘুম হারায়, কেউ বছরের পর বছর স্বপ্ন বুকে নিয়ে হাঁটে কিন্তু স্বপ্ন পূরণ হয় না। তখন আমরা বলি, আমার সাথেই কেন এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? ঠিক সেই সময়টাই সবচেয়ে বেশি মনে রাখা দরকার, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যেমন রাজার কাছে আঙ্গুল কাটা ছিল বিপদ, কিন্তু সেই আঙ্গুলই তার জীবন বাঁচিয়েছিল। যেমন উজিরের কাছে জেল ছিল অপমান, কিন্তু সেই জেলই তার প্রাণ রক্ষা করেছিল। আজ আপনার যে লসটা হচ্ছে, হয়তো সেটাই আপনাকে হারাম থেকে বাঁচাচ্ছে। যে চাকরিটা হাতছাড়া হলো, হয়তো সেটাই আপনাকে বড় কোনো গুনাহ থেকে ফিরিয়ে দিচ্ছে। যে স্বপ্নটা ভেঙে গেছে, হয়তো সেটার আড়ালেই আছে আরো উত্তম কোনো পরিকল্পনা। যে কষ্টে আজ চোখ ভিজে যাচ্ছে, হয়তো সে কষ্টই আগামী দিনে আপনাকে শক্ত মানুষ বানাবে। আমরা আমাদের কাজের ফলটা এখনই দেখতে চাই, কিন্তু আল্লাহ ফল দেন সঠিক সময়ে। আজ যদি বুঝতে নাও পারেন, কাল পরশু কিংবা অনেক বছর পর দাঁড়িয়ে আপনি নিজেই বলবেন, আহ, তখন বুঝিনি, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। সব কিছু ভালো লাগলেই আল্লাহর হেকমত নয়। অনেক সময় যা সবচেয়ে কষ্ট দেই সেটাই সবচেয়ে বেশি কল্যাণ নিয়ে আসে। তাই ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। মনে রাখবেন, যার রব আল্লাহ তার কোনো ক্ষতি হয় না।